চট্টগ্রামের বাঁশখালী কয়েকদিন আগেও চারদিকে ছিল শুধু থই থই পানি। এখন সেই পানি ধীরে ধীরে নামছে, কিন্তু বন্যা বিদায় নেওয়ার আগে কেড়ে নিয়েছে বাসিন্দাদের তিল তিল করে গড়ে তোলার স্বপ্ন, ভেঙে দিয়েছে বছরের পর বছর ধরে গড়া সংসার। তাই বাঁশখালী জুড়ে এখন কেবলই অসহায়ত্ব। আমেনা বেগম কয়েকদিনের বৃষ্টি আর জলাবদ্ধতায় মুহূর্তেই শেষ হয়ে গেছে তার সারা জীবনের সঞ্চয়। যে ঘরটি গড়তে লেগেছিল বছরের পর বছর, সেটি এখন কাদার স্তূপ। তাই ছেলেকে সঙ্গে নিয়ে কাদায় ডুবে যাওয়া ঘর আবারও বসবাসযোগ্য করার প্রাণপণ চেষ্টা করছেন তিনি। একই লড়াই করছেন খাদিজা বেগমও। ভেঙে পড়া মাটির ঘরের দেয়াল নতুন করে গড়ার চেষ্টা করছেন তিনিও। আমরা 5-6 দিন অনেক কষ্ট আছে, বন্যায় মানে কি চুলার মধ্যে আগুনও দিতে পারে না, মানুষের পাশে আছে ছোট ছোট ফুয়া নিয়ে। একই হাহাকার কৃষক শহুর মল্লুকের কণ্ঠেও। নিজের সবজি ক্ষেত আর মাছের পুকুরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। বন্যায় সব পরিশ্রম নষ্ট হয়, সামনে শুধুই ঋণের বোঝা আর অনিশ্চয়তার হিসাব। সবজি খেতে, খরলা খেতে, বাইগান খেতে সবকিছু নষ্ট হয়ে গেছে এই বন্যার পানি, পাহাড়ের পানি। তারপরে আমার শরীরের মাছ গেছে একদিনে 1,60,70,000 মতো গেছে। আমেনা, খাদিজা কিংবা শহুর মল্লুক, এরা কেউই আলাদা গল্প নন। একই বাস্তবতা বাঁশখালীর হাজারো পরিবারের। পানি নামতে শুরু করলেও স্পষ্ট হয়ে উঠেছে ধ্বংসযজ্ঞের বীভৎস চিত্র। কোথাও বসতঘর, কোথাও মাছের প্রজেক্ট বা কৃষি জমি, সবই এখন পানির নিচে বা কাদার স্তূপে। কারো চুলায় আগুন জ্বলেনি দিনের পর দিন, কারো রাত কাটছে নির্ঘুম। আজকে 9 দিন ধরে আমরা ঘুমাইতে পারছি না, কোথায় খাওয়ার কোথায় কি চুলা নাই, আমরা কিভাবে রান্না করবো, কিভাবে খাবো? এখানে কতগুলো মাল আসতেছে, ওগুলো সবগুলো ওদিকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে একটা বুন্দও দিচ্ছে না। দিন বললো মাঝে বই থাকি লাঠি আসর কান্দে থাকি, আসর কান্দে থাকি ওইসা তিরেসা বেন্দু কো চা পানি খাই, দিন বের কি খানা তা নাই, লাতে কো চা পানি খাই। ঘরটা ভেঙে গেছে আর দেওয়ালটা পড়ে গেছে, পুকুরের মাছ সব গেছে। আমি আজ 3 দিন অনাহারে বলছি, অনাহারে থাকছি, খুব কষ্ট জায়গা। স্থানীয়দের অভিযোগ, এই দুর্ভোগ শুধু প্রকৃতির সৃষ্টি নয়, প্রভাবশালীরা নিজেদের মাছের প্রজেক্ট রক্ষায় বিভিন্ন কালভার্ট ও স্লুইজ গেট বন্ধ রাখায় পানি নামতে সময় লেগেছে। ফলে জলাবদ্ধতা দীর্ঘায়িত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে কয়েক গুণ। আমার 1 লক্ষ টাকার উপর ক্ষতি হয়েছে এই বন্যায়, বুঝছেন? আমার ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, ওই গরুর ঘাস নষ্ট হয়ে গেছে, পুকুরের মাছ নষ্ট হয়ে গেছে। খালটা যদি কাটতে দেয়, মাত্র আধা কিলোমিটার জায়গা, এই খালটা যদি কাটতে দেয় 20,000 মানুষের ঘরবাড়ি ভাঙি উঠতো না। যারা মাছ বাঁচার জন্য ওরা বড় বড় বজট করে, এমনি কালভার্ট বন্ধ করে আমাদের ডুবে মারতেছে বৃষ্টি। এখন আমাদের এখানে কোনো দিন বন্যা মারে নাই। এবারের বন্যায় বাঁশখালীতে অন্তত 40,000 মাটির ঘর ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। নষ্ট হয়েছে বীজতলা, আউশ ধান, বিভিন্ন সবজি ক্ষেত, মাছের ঘের ও পুকুর। প্রায় 35,000 কৃষকের স্বপ্ন ভেঙে গেছে এক বন্যাতেই। পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ক্ষতবিক্ষত হয়েছে সহস্রাধিক গ্রামীণ সড়কও।